নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকবে না। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ, সামাজিক সম্পদ, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে সংকট, এই সংকট থেকে উত্তরণের একটি মাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের আর কোনো গতি নেই। তাই আমরা এই কথাটি বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে একটি কথা বলেছেন, কেউ ওনাকে রিকোয়েস্ট করেছেন অনেকে যে ম্যাডাম আপনি ভোট করতে হবে। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, ঠিক কিনা? আমরা চাই যে নেত্রী এত সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আপসের নেত্রী, উনি কখনো আপোষ করেন নাই। জীবনে ওনার একটি সন্তান মৃত্যুবরণ করেছেন, আরেকটি সন্তান আহত বিদেশে চিকিৎসাধীন। তারেক রহমান আর 8 বছর প্রায় কারাবন্দী অবস্থায় থেকে আপোষ করেন নাই। ওনাকে সুরক্ষিত করে মৃত্যুর মুখে শেখ হাসিনা নির্বাচিত করতে চেয়েছিলেন, ঠিক কিনা? এবং শেখ হাসিনা বলেছেন এই ব্যক্তি মরে না কেন, এবং আজকে আল্লাহ নিয়তি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে, আর বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে। আমরা বলতে চাই এই নেত্রী মহর্ষি নেত্রী যে কথাটি বলেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো, অনুরোধ রাখবো নির্বাচন কমিশনের কাছে, যে নেত্রী কোনদিন আপোষ করে নাই বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নমণি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যে আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক, সে নির্বাচনে অংশগ্রহণ না করে সেদিন জামাত এবং আওয়ামী লীগ সহ একসাথে এরশাদকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিলাম, এবং খালেদা জিয়া বলেছিলেন এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। অনেকে বলেছিলেন যে বিএনপি বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার কথাটি সঠিক হলো 90 গণঅভ্যুত্থান ওনার কারণে বাংলাদেশে সংগঠিত হয়েছে। সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে 91 সালের 27 ফেব্রুয়ারি উনি বাংলাদেশের সকল মানুষের কাছে যে আবেদন রেখেছেন, ওনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন তাই উনি যে অবস্থান থেকে এই কথাটি বলেছেন, আমি মনে করি এই কথাটি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটি রেখে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার ওনারা এই দাবিটি রাখবেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি কথা বলতে চাই। 90 গণঅভ্যুত্থানের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। 90 দিনের মধ্যে উনি একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় আছেন। উনি সেদিন যে নির্বাচনটি দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। এই নির্বাচনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া সেদিন প্রধানমন্ত্রী হয়েছেন। বিচারপতি শাহাবুদ্দিনকে বাংলাদেশের মানুষ আজীবন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্মরণ করবে। সেদিন জেনারেল বিরুদ্ধে ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারত,